আমরা তন্ত্রতত্ত্ব নিয়ে কথা বলছি। আজ তার তৃতীয় পর্ব। গত পর্বে আমরা তন্ত্রশাস্ত্রের প্রাচীনতা নিয়ে কথা বলেছি। তন্ত্রশাস্ত্র খুবই প্রাচীন। আচার্য সায়ন তার বৈদিক ভাষ্যে তন্ত্রশ্লোক উল্লেখ করেছেন। আচার্য শঙ্করের বেদান্ত ভাষ্যে তন্ত্রের ষট চক্রের উল্লেখ রয়েছে। তার রচিত প্রপঞ্চসার তন্ত্র এবং আনন্দ লহরীতে তন্ত্রের প্রামাণ্য গুরুত্ব দিয়ে বর্ণনা করা হয়েছে। কুল্লুক ভট্ট এই বাংলার যিনি এক অসাধারণ পণ্ডিত, তার রচিত মনুসংহিতার টিকা ভাষ্য এক গুরুত্বপূর্ণ রচনা। সেখানে তিনি মহর্ষি হারিতের একটি দামি কথা, অত্যন্ত দামি কথা তার ভাষ্যে উল্লেখ করেছেন। বৈদিকী তান্ত্রিকী চৈব দ্বিবিধা কীর্তিতা শ্রুতি। শ্রুতি দু ধরনের, বৈদিকী এবং তান্ত্রিকী। যে কথা আমরা গত পর্বেও বলেছি, বেদের মতোই তন্ত্র এক গুরুত্বপূর্ণ শ্রুতিশাস্ত্র। দধিচি, সনৎকুমার, দুর্বাসা, সনক, কাশ্যপ, বিশ্বামিত্র, যাজ্ঞবল্ক্য, ভৃগু প্রভৃতি বিখ্যাত ঋষিগণ এবং এই প্রত্যেক ঋষিদের তান্ত্রিক মতে উপাসনা করার কথা আমরা জানতে পারি। স্বয়ং শ্রীকৃষ্ণ মহর্ষি দুর্বাসার কাছে ৬৪টি, একটি দুটি নয়, ৬৪টি 64 অদ্বৈত তন্ত্র শিক্ষা লাভ করেছিলেন। এই প্রসঙ্গে একটি কথা বলি, তন্ত্র মাত্রেই কিন্তু অদ্বৈত, অর্থাৎ তন্ত্রের মধ্যে সেই অদ্বৈত ভাবনা বিপুলভাবে বর্তমান, অর্থাৎ সেই অদ্বৈতকে তন্ত্র এক বিশেষভাবে প্রকাশ করেন। বৌদ্ধ এবং জৈন যুগের অনেক তন্ত্রশাস্ত্র পাওয়া যায়। তন্ত্রশাস্ত্রের মধ্যে কোথাও কোনো ক্ষুদ্রতা, নীচতা, হীনতা কিংবা গোড়ামির কোনো স্থান নেই। তন্ত্রশাস্ত্রের দৃপ্ত উদাত্ত ঘোষণা প্রবুদ্ধ সর্বদা তিষ্ঠত, প্রবুদ্ধ সর্বদা তিষ্ঠত। নিদ্রিত অর্থাৎ ঘুমিয়ে থাকা চলবে না। প্রবুদ্ধ কথার অর্থ হচ্ছে বিশেষভাবে জানা, বুদ্ধ হয়ে ওঠা। বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, বিশেষ জ্ঞান। অর্থাৎ কোনো অবস্থাতেই সংসারে কারো পক্ষে ঘুমিয়ে থাকা উচিত নয় বা ঘুমিয়ে থাকা চলবে না। প্রবুদ্ধ সর্বদা তিষ্ঠে, সবসময় জ্ঞানের শিখাটিকে জ্বালিয়ে রাখতে হবে। সর্বদা প্রবুদ্ধ অর্থাৎ সত্য জ্ঞানের অনুসন্ধান করতে হবে, সত্যের অনুসন্ধান। আলোকিত থাকতে হবে। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। এই যে কথা আমরা উপনিষদে পাই, একই কথাই তন্ত্রের মধ্যে বলা হচ্ছে প্রবুদ্ধ সর্বদা তিষ্ঠত। সুতরাং কোনোভাবেই এই শাস্ত্রে কোথাও কোনো অশ্লীলতার স্থান নেই, এটা বুঝতে হবে। কেবল প্রবুদ্ধ বা এনলাইটেন্ড অবস্থার কথাই তন্ত্রশাস্ত্রে বলা হয়নি। এরপরই বলা হয়েছে সুপ্রবুদ্ধ থাকার কথাও। অর্থাৎ এই স্তরে প্রবুদ্ধ
তারপরে সুপ্রবুদ্ধ, এই স্তরে পৌঁছলে সাধক পূর্ণতা লাভ করবে। তন্ত্রশাস্ত্র পূর্ণতা লাভের ক্ষেত্রে বিশেষ করে এই দেহের মধ্যে কোথায় বিকার এবং বাধা এবং কিভাবে সেই বিকার এবং বাধাকে সেগুলোকে অতিক্রম করা বা অপসারণ করা যায় সে বিষয় নিয়েই পথ প্রদর্শন করছে। তন্ত্র হচ্ছে দেহ বিজ্ঞান। বলা হয়েছে ত্রৈলোক্যে ইয়ানি ভূতানি তানি সর্বাণি দেহত দেহং দেবালয়ং প্রক্তং সজীবং কেবল শিব। অপূর্ব শ্লোকটি। ত্রৈলোক্যে ইয়ানি ভূতানি তানি সর্বাণি দেহত দেহং দেবালয়ং প্রক্তং সজীবং কেবল শিব। এই বিশ্ব সংসারে ত্রিলোকের সব কিছুই দেহের মধ্যে অবস্থিত। ওই যে বলা হয় যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে এই ভাণ্ডে, ত্রৈলোক্যে ইয়ানি ভূতানি তানি সর্বাণি দেহত। এই শরীর তনু বা দেহই হচ্ছে দেবালয়। দেহং দেবালয়ং প্রক্তং সজীবং কেবল শিব। এই দেহই হচ্ছে দেবালয়, মন্দির, দেবতার আবাসস্থল এবং জীব মাত্রেই শিব। লক্ষ্য করবেন এই তন্ত্রে কোনো উচ্চ নিচ ভেদ নেই, লঘুগুরু কোনো এরকম ভেদ নেই। জীব মাত্রেই শিব এবং দেহ মাত্রেই সেই দেবতার আবাস। এক অপূর্ব ভাবনা, এক অপূর্ব কি বলবো উদার ভাবনা এই তন্ত্রের মধ্যে রয়েছে। দেহ ভাণ্ডের মধ্যে বিশ্ব ভাণ্ডকে অবলম্বন। বিশ্বের যাবতীয় উপাদান যে এই দেহে বর্তমান, এই সম্যক উপলব্ধি করাই তন্ত্রশাস্ত্রের প্রধান উদ্দেশ্য। ক্ষুদ্র সীমিত দেহে অসীমের সব সসীম আকারে বর্তমান, অর্থাৎ অসীম যেন এই দেহের মধ্যে সসীম আকারে বর্তমান। মাইক্রোকোজম ইন ম্যাক্রোকোজম ইন মাইক্রোকোজম, এটা বিশেষ করে লক্ষ্য করার। তন্ত্রশাস্ত্র দ্বৈত জগতের মধ্যে দিয়ে সাধককে অদ্বৈত তত্ত্বে প্রতিষ্ঠিত করে। ওই যে আগম এবং নিগম, এই দুটো শব্দের কথা আমরা আগে শুনেছি। এই দুটো শব্দের অর্থ তো আমরা আগেই বলেছি। এই দুটি শব্দের উৎপত্তি কিভাবে হলো লক্ষ্য করুন। বলা হয়েছে আগতং শিব ভোক্তা, আগতং শিবক্তভ্য, আগতং শিবক্তভ্য গতঞ্চ গিরিজামুখে মতং মতং শ্রী বাসুদেবস্য তেনাগম ইতি স্মৃত। কি বলা হচ্ছে? আগতং শিব বা শিবভ্যোক্তা, শিব বা মহেশ্বর যেখানে বক্তা, যেখানে বক্তা, হ্যাঁ, শিবক্তভ্য, হ্যাঁ, আগতম যেখানে শিব বক্তা রূপে রয়েছে, যেখানে মহেশ্বর বলছেন, এবং গতঞ্চ গিরিজা মুখে, এবং প্রশ্নকর্তা হচ্ছেন গিরিজা। গিরিজা মানে মহেশ্বরী। যার মতং, হ্যাঁ, মতং শ্রী বাসুদেবস্য, এবং যা বলছেন সেই মত, সেই বক্তব্যে, সেই তত্ত্বের যে তত্ত্ব বা সেই মত, সেই মত অর্থাৎ তা গ্রহণ করছেন বাসুদেব। মতং শ্রী বাসুদেবস্য তেনাগম ইতি স্মৃতি, যাকেই বলা হচ্ছে আগম। লক্ষ্য করুন
আগতঙ্গের আ, গতঞ্চের গ এবং মতঙ্গের ম, এই তিনটি শব্দের আদ্যক্ষর নিয়েই আগম। অনুরূপভাবে নির্গতং গিরিজা বক্ত্রাৎ, নির্গতং গিরিজা বক্ত্রাৎ, গতং শিব মুখেষু চ মুখেষু যৎ, নির্গতং গিরিজা বক্ত্রাৎ, গতং শিব মুখেষু যৎ, মতং শ্রী বাসুদেবস্য নিগমস্তেন কীর্তিত। গিরিজা মহেশ্বরী যেখানে বক্তা, প্রশ্নকর্তা শিব মহেশ্বর। প্রথমটাতে বক্তা ছিলেন মহেশ্বর, প্রশ্নকর্তা ছিলেন শিব, সেটা হচ্ছে আগম। আর নিগম, সেখানে গিরিজা বা মহেশ্বরী সেখানে বক্তা, তিনি বলছেন, প্রশ্নকর্তা হচ্ছেন শিব বা মহেশ্বর। এবং যে মতং বা মত, অর্থাৎ যা বাসুদেব জেনেছেন, হ্যাঁ, সেই নির্গতঙ্গের নি, গতঙ্গের গ এবং মতমের এই ম নিয়ে নিগম নাম হয়েছে। মহেশ্বর এবং মহেশ্বরী যেমন অভেদ, স্বরূপত এক, তেমনি আগম এবং নিগমের মধ্যে কোনো ভেদ নেই। উভয়ের একই লক্ষ্য, জীবের মুক্তি, জীবের উদ্ধার। আর কি ঈশ্বরের লীলা মাধুর্য আস্বাদনে, এই দুটো জায়গায় একটা কথা কমন, সেটা কি মতং শ্রী বাসুদেবস্য। বলছেন ঈশ্বরের লীলা মাধুর্য আস্বাদনই হচ্ছে আগম এবং নিগমের মূল লক্ষ্য। বেদের মতোই তন্ত্রের দুটো দিক রয়েছে। প্রথমটি মতবাদ, সিদ্ধান্ত এবং তত্ত্ব বিষয়ক জ্ঞান, অর্থাৎ থিওরেটিক্যাল জ্ঞান, এবং দ্বিতীয়টি আনুষ্ঠানিক বা প্র্যাকটিক্যাল জ্ঞান। আমরা এই আলোচনায়, বর্তমান আলোচনায় তন্ত্রের তত্ত্ব বিষয়ক অর্থাৎ থিওরিটিক্যাল জ্ঞান নিয়েই আলোচনা করব। দ্বিতীয়টি অর্থাৎ যে প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে ক্রিয়ামূলক সাধন শাস্ত্র যাকে বলা হয়, সেটি উপযুক্ত গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করতে হয়। আরেকটি কথা আমরা বলতে চাই, সেটি হলো বৈদিক উপাসকেরও সিদ্ধি লাভের জন্য, একজন বৈদিক উপাসকেরও সিদ্ধি লাভের জন্য তান্ত্রিক অনুষ্ঠান প্রয়োজন হয়। উভয়াভ্যং বেদতন্ত্রাভ্যং মজ্জং ভূতুভয় সিদ্ধায়, অর্থাৎ দুটি বৈদিক ধারার মানুষদেরকেও সিদ্ধি লাভের জন্য, বৈদিক উপাসকদেরও সিদ্ধি লাভের জন্য তান্ত্রিক উপাসনার প্রয়োজন। ভাগবতে শ্রী ভগবান বলছেন, এবং ক্রিয়ায়োগপথৈ পুমান বৈদিক তান্ত্রিकै अर्चना उभयत सिद्धि मतो बिंदत भीप्सिताम। অর্থাৎ ঐহিক এবং পারলৌকিক ফল লাভ করার জন্য, অর্থাৎ সাংসারিক এবং পারলৌকিক ফল লাভ করার জন্য বৈদিক এবং তান্ত্রিক উভয় মার্গেই আমার অর্চনা করবেন। ঈশ্বর নিজেই বলছেন, ভগবান নিজেই বলছেন, ঐহিক এবং পারলৌকিক ফল লাভ করার জন্য বৈদিক এবং তান্ত্রিক উভয় মার্গেই আমার অর্চনা করবে। অর্থাৎ দুটি তন্ত্র এবং বৈদিক হচ্ছে দুটো আলাদা মত বা মার্গ বা পথ। এই দুটি পথে এক ঐহিক এবং লৌকিক পারলৌকিক ফল, এই জাগতিক এবং পারলৌকিক দুই ধরনের ক্ষেত্রেই সে শ্রেয় ফল দান করে। তান্ত্রিক সাধনায় কেবলমাত্র শ্রদ্ধালু এবং আস্তিক অর্থাৎ বিশ্বাসী মানুষের অধিকার। আমরা এবার একটু অধিকারী পর্যায়ে আসছি। অধিকারী কে? তন্ত্রশাস্ত্রে কে অধিকারী, এ বিষয়ে একটু আমরা আলোচনায় আসছি। এখানে
খুব পরিষ্কার করে বলা হচ্ছে, কেবলমাত্র যিনি শ্রদ্ধালু এবং বিশ্বাসী, অর্থাৎ আস্তিক বুদ্ধি যার আছে, যিনি বিশ্বাস করেন। আস্তিক শব্দের অর্থ হচ্ছে যিনি বেদে বিশ্বাস করেন। ঠিক এক অনুরূপভাবে যিনি তন্ত্রে বিশ্বাস করেন তিনিও আস্তিক। আর সুতরাং শ্রদ্ধালু এবং বিশ্বাসী মানুষের অধিকার রয়েছে এই তন্ত্র সাধনায়। এখানে খুব পরিষ্কার করে বলছে, এটা বিশেষ করে লক্ষ্য করার, যে কোনো রকম অহংকারে কিংবা পাণ্ডিত্যাভিমানীর কোনো স্থান নেই। ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্তম বলা হচ্ছে এখানে, ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্তং যস্য মে গুরু সন্ততি তস্য মে সর্বশিষ্যস্য কোন পূজ্য মহীতলে। বলছে ব্রহ্মা হতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র তৃণ কীটাণু সবাই আমার গুরু, সবার কাছেই কিছু না কিছু শেখার আছে। অতএব এই পৃথিবীতে কে আমার পূজ্য নয়, কাকে আমি পূজা না করতে পারি, সবাই আমার উপাসক, সবাই আমার গুরু। এই একেবারে গুরু বলে কারে ভজন করবি মন, তোর অথিক গুরু পথিক গুরু, গুরুর যে তোর অগণন। এই জন্য বলছেন ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্তম যস্য মে গুরু সন্ততি। ব্রহ্মা থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র তৃণ কীটাণু পর্যন্ত সবাই আমার গুরু, গুরু অগণন। সবার কাছেই কিছু না কিছু শেখার আছে। অতএব এই পৃথিবীতে কে আমার পূজ্য নন। আরও বিস্তার করে বলা হয়েছে, ভক্তি এবং জ্ঞানের সাথে যোগ না থাকলে কোনো কাজেরই, কোনো কর্মকাণ্ডেরই কোনো সার্থকতা নেই। জ্ঞান এবং ভক্তি হতে শ্রদ্ধা জন্মায়, শ্রদ্ধা হতে আসে বিশ্বাস। সেজন্য তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে মূর্খ কিংবা অতিজ্ঞানী, মূর্খ কিংবা অতিজ্ঞানী। অতিজ্ঞানী মানে অহংকারী, আমি অনেক জানি, অনেক পাণ্ডিত্যাভিমানী, তো একে বলা হচ্ছে অতিজ্ঞানী। একদিকে মূর্খ, আরেকদিকে অভিমানী বা শুষ্ক জ্ঞানী এই শাস্ত্রের অধিকারী হতে পারেন। মূর্খ যেমন হতে পারেন না, তেমনি অভিমান যাদের আছে, অহংকার যাদের আছে, তারাও এই শাস্ত্রের অধিকারী হতে পারেন না। না অতি তত্ত্বজ্ঞ, না অতি তত্ত্বজ্ঞ নো মূর্খ সো অস্মিন শাস্ত্রে অধিকারবান। পরিষ্কার করে এই কথাটি তন্ত্রে বলা হয়েছে। আগম বহু এবং অসংখ্য, শৈব শাক্ত তন্ত্রশাস্ত্র, এবং সেখানেও অনেক তন্ত্র আছে। শৈব বহু তন্ত্র আছে, শাক্তর মধ্যেও বহু তন্ত্র, বহু শাস্ত্র আছে। যদি প্রশ্ন করা হয় এই অসংখ্য তন্ত্রশাস্ত্রের ভিত্তি কী, এই যে অসংখ্য বহু, আমরা বললাম তো বহু তন্ত্রশাস্ত্র আছে, আসবো আমরা সেই কথা, একটু তার পরিচয় দেব আজকে। এবং সেখানে একটা প্রশ্ন ওঠে, এই যে এত তন্ত্রশাস্ত্র, হাজার হাজার তন্ত্রশাস্ত্র, তার ভিত্তিটা কী, কোথায় সেই ভিত্তি? এইখানেই দেখুন আমরা সেই বহু তন্ত্রশাস্ত্রের কিঞ্চিত পরিচয় দিচ্ছি। ভিত্তি হচ্ছে সেখানে আচার্য গোপীনাথ কবিরাজের শরণাপন্ন আমাদের হতে হবে। তিনি তার বিখ্যাত রচনা তান্ত্রিক সাধনা ও সিদ্ধান্তে এ বিষয়ে বলছেন। কি বলছেন আমরা একটু শুনে নিই। শাক্ত, শৈব, বৈষ্ণব, পাশুপত ছাড়াও গানপত্য, মহাবীর, চান্দ্র, স্বয়ম্ভুব এবং সৌর বৈষ্ণব, বীর বৈষ্ণব, বীর শৈব প্রভৃতি আগমের কথা তিনি বলছেন। কত রকমের আগমের কথা। শাক্ত, শৈব, বৈষ্ণব, পাশুপত্য আছেই,
সে কথা তো আমরা আগের পর্বে জেনেছি। এছাড়াও আছে গানপত্য আগম, মহাবীর, চান্দ্র, স্বয়ম্ভুব, হ্যাঁ, এই এত আগম রয়েছে। শুধু তাই নয়, এছাড়াও রয়েছে সৌর বৈষ্ণব, বীর বৈষ্ণব, বীর শৈরব প্রভৃতি আগমের কথাও তিনি বিস্তৃতভাবে সেখানে তুলে ধরেছেন তার সেই লেখায়, রচনায়। এছাড়াও রয়েছে দক্ষিণের, অর্থাৎ ভারতবর্ষের দক্ষিণের 11 ধরনের সাবরতন্ত্র, 11 ধরনের সাবরতন্ত্র সেখানে রয়েছে। 11 প্রকার ঘোরতন্ত্র রয়েছে। মায়া কাপলিক 8 ধরনের কৌল আগম রয়েছে। মায়া কাপলিক তন্ত্র এবং 8 ধরনের কৌল আগম সেখানে রয়েছে। এর পাশাপাশি দেখুন, এখানেই শেষ হচ্ছে না, এর পাশাপাশি বহু চীন, বৌদ্ধ, জৈন তন্ত্রও সেখানে রয়েছে এবং তন্ত্র মাত্রেই আগম। বৈদিক সাধনা এবং তন্ত্র সাধনার মধ্যে মিল এবং অমিল দুই রয়েছে। দুটি পন্থাতেই সাধক মোক্ষ লাভ করতে পারে, সে কথা তো আমরা প্রথমেই বললাম। আত্মপরিচয় লাভ করে, এই তন্ত্রের মাধ্যমে একজন সাধক যেমন মোক্ষ লাভ করে, আত্মপরিচয়, আত্মপরিচয় মানে কি, তোমার প্রকৃত পরিচয়, সে আত্মতত্ত্ব জ্ঞান, সেটিও এই তন্ত্রবিদ্যার মধ্যে দিয়েই একজন সাধক লাভ করে। বৈদিক সাধক যেমন তত্ত্বমসি প্রভৃতি মহাবাক্যের প্রকৃত স্বরূপ উপলব্ধি করে জীব এবং ব্রহ্মের অভেদ জ্ঞানে পৌঁছন। হ্যাঁ, মায়া, মোহ, মমতা, ঘৃণা, লজ্জা, ভয়, ক্রোধ, নিন্দা ইত্যাদি পুতিগন্ধময় সংসারের মধ্যে সেই চৈতন্যময় ব্রহ্মকে অবলোকন করেন, দর্শন করেন। ঠিক একই রকমভাবে তন্ত্র সাধক সংসারে বসবাস করে বৈদিক ভাবনা, বৈদিক সাধনায় সংসার থেকে বিমুক্ত হয়ে একেবারে তত্ত্বমসিতে গিয়ে পৌঁছন। আর তন্ত্র সাধক হচ্ছে সে সংসারের থেকে যাচ্ছে না, সংসারের মধ্যে থেকেই সংসার করতে করতেই গৃহস্থ হয়ে বিয়ে থা করে সব কিছুর মধ্যেই সে ব্রহ্ম বিভূতি দর্শন করতে করতে সংসার ত্যাগ করে। একজন সংসার ত্যাগ করে তত্ত্বমসিকে উপলব্ধি করেন, আরেকজন সংসারের মধ্যে থেকেই সেই তত্ত্বমসিকে লাভ করেন। একজন পুতিগন্ধময়ের থেকে দূরে চলে যান। হ্যাঁ, এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, বিকার, এই যে সমস্ত ঘৃণা, লজ্জা, ভয়, ক্রোধ, নিন্দা, এই সব থেকে সে একেবারে সহস্র হাত দূরে একজন চলে যায়, বৈরাগ্য অবলম্বন করে থাকে। আরেকজন যিনি তন্ত্র সাধক, সে কিন্তু সব কিছুর মধ্যে, যাকে পুতিগন্ধময় বলা হচ্ছে, এই শরীরের ধর্মের মধ্যে অবস্থান করে ব্রহ্ম বিভূতি দর্শন করে সংসার ত্যাগ করে। তাহলে এক ধরনের সাধক, আর তন্ত্র হচ্ছে ঠিক আরেক ধরনের। তন্ত্রের মধ্যে একটা বিরাচার রয়েছে, বীরত্ব ভাব রয়েছে, অর্থাৎ কোনো কিছু ত্যাগ নয়। যাকে আমরা পুতিগন্ধময় বলছি, সেই পুতিগন্ধময়ের মধ্যে বসেই সে ব্রহ্মকে আস্বাদন করছে। সংসারে যা কিছু পুতিগন্ধময় সবই তার কাছে দিব্য গন্ধে আমোদিত। কস্তুরী মৃগ, এখানে খুব সুন্দর একটি উদাহরণ দিচ্ছেন হ্যাঁ আচার্য গোপীনাথ কবিরাজ। তিনি অপূর্ব একটি উদাহরণ দিচ্ছেন এ প্রসঙ্গে। কি বলছেন কস্তুরী মৃগ যদি কদর্য স্থানে একটা নোংরা জায়গার মধ্যেও পড়ে থাকে, সে নিজের সৌগন্ধে পরিপূর্ণ হয়ে থাকে, তার সৌগন্ধ নষ্ট হয় না। শুধু কি তাই, সে ওই দুর্গন্ধময় পুতিময় পরিবেশকেও সুগন্ধে পরিপূর্ণ করে তোলে। সে তার
সৌগন্ধ নষ্ট হয় না, শুধু তাই নয়, ওই দুর্গন্ধময় পরিবেশকেও সে সুগন্ধে আমোদিত করে তোলে। এই হচ্ছে কস্তুরী মৃগর বৈশিষ্ট্য। সেটা তন্ত্র সাধকের, এখানে বলছেন তন্ত্র সাধকের নাভিকুহর প্রান্তে, এই নাভিকুহর প্রান্তে মূলাধার বিবরে যখন কস্তুরী গন্ধ সম কুলকুণ্ডলিনী জাগ্রত হয়ে ওঠে, যে অধস্থানের দিকে অর্থাৎ নাভির নিচে, যেখানে আমাদের সমস্ত বিকার, যেখানে যাকে আমরা উচ্চারণ করতেও ঘৃণাবোধ করি, সেই সমস্ত পুতিগন্ধময় সেই জায়গাতে বলছেন, বলছেন সেই নাভি কুহর প্রান্তে মূলাধার বিবরে যখন কস্তুরী গন্ধ সম কুলকুণ্ডলিনী জাগ্রত হয়ে ওঠে, সে গন্ধে ভুবন ভরে যায়, জগৎ মেতে ওঠে। সাধক আপন আনন্দে বিভোর হয়ে চারপাশের সংসারকে মাত করে আনন্দময় করে তোলেন, নিজেও আনন্দময় হয়ে যান এবং চারপাশের সংসারকেও তিনি মাত করে আনন্দিত করে তোলেন। এটি হচ্ছে তান্ত্রিক সাধকের বৈশিষ্ট্য। এবার আসি একটু দীক্ষা প্রসঙ্গে। তন্ত্র সাধনার মধ্যে দীক্ষা কতটা গুরুত্বপূর্ণ সেই প্রসঙ্গে আসি। দীক্ষা লাভ না হলে তন্ত্রে অধিকার জন্মায় না। দীক্ষা কি? পরম জ্ঞান লাভের জন্য সাংসারিক যে আসক্তি ছেদনের অনুকূল যে কর্ম, সংসারের যে আসক্তি তাকে ছেদন করার যে অনুকূল কর্ম, অনুকূল ভাবনা, অনুকূল কাজ, তাকেই বলে দীক্ষা। কাকে ছেদ করছে? না সংসারের যে আসক্তি। এটা তো বুঝলাম যে সংসারের আসক্তি দূর না হলে সেই পরম জ্ঞানকে লাভ করা যায় না, এটা সত্য। এবার কি করে সেই পরম জ্ঞানকে লাভ করবে? সংসারের আসক্তি এত প্রবল, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন অশ্বত্থ গাছের ফেকড়ি কেটে দিলে আবার জন্মায়। এরকম যে শক্তিমান, তাকে কি করে আমি ছেদন করব? তাকে কীভাবে তাকে সমূলে উৎখাত করব, তুলে বাইরে ফেলব? সেটা যে কর্মের মাধ্যমে, দীক্ষা একটি কর্ম, এটি মনে রাখবেন, একটি ক্রিয়া। দীক্ষা লাভ করা মানে একটা কর্ম শুরু হয়, একটা কর্ম ভাবনার প্রচোদনা দীক্ষা দানের মাধ্যমে আরম্ভ করে দেওয়া হয়। অর্থাৎ তার কানে এমন একটি মন্ত্র পড়ে দিল যে শুয়েছিল সে লাফিয়ে উঠে তিড়িং বিড়িং করে ছুটতে লাগলো। ঠাকুরের কথা বলছেন, অবসাদগ্রস্ত হয়ে একজন মানুষ নেতিয়ে পড়েছিল, তার কানে কানে এসে একজন এমন একটি কথা বলল, সেটা শুনে সে শোয়া থেকে বসা নয়, শোয়া থেকে একেবারেই তিড়িং বিড়িং করে লাফিয়ে উঠে ছুটতে আরম্ভ করে দিল। এইটি হচ্ছে মন্ত্রশক্তি। যে তার কান ফুঁড়ে দিল, ওই যে কানে কানে বলল, সেই হচ্ছে গুরু। তাহলে দীক্ষা হচ্ছে একটা সাংসারিক আসক্তি, অবসাদগ্রস্ত হচ্ছে আসক্তি, এক ধরনের সাংসারিক আসক্তি হচ্ছে এই অবসাদ, মোহ, নৈরাশ্য, এগুলো একটা সাংসারিক আসক্তি। একে ছেদন করার যে অনুকূল কর্ম, ওই যে সে শুনে উঠে একেবারে লাফিয়ে ছুটতে আরম্ভ করলো, এটা হচ্ছে তার ক্রিয়া, এটা হচ্ছে তার কর্ম। ওই কর্মে যে প্রচোদিত করে সেটাই হচ্ছে দীক্ষা। বোঝা গেল? তন্ত্রে দীক্ষা সম্পর্কে বলা হয়েছে দিয়তে বা দায়িতে। দুটো শব্দই আমরা পাই, দিয়তে বা দায়িতে। জ্ঞানম অতি অর্থম স্খিয়তে পাশবন্ধনম अतो दीक्षेति देवेशी कथिता तत्चिंतकई।
যে কর্মের মাধ্যমে অতি অর্থম মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিলাষিত বিষয়রূপ নির্মল জ্ঞান দেওয়া হয় এবং সকল কর্মের পাশ অর্থাৎ বন্ধন ক্ষীণ বা ছেদন হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, ক্ষীণ বা ক্ষয় হয়ে যায়, তাকে তত্ত্বচিন্তক অর্থাৎ তত্ত্ববিদেরা দীক্ষা বলেছেন। দীক্ষার মধ্যে তাহলে থাকতে হয় তিনটি বিষয়। দীক্ষার মধ্যে আমরা তিনজনকে পাচ্ছি। কি পেলাম? ওই গল্পটিকে স্মরণ করুন। একজন যে বলছে, যাকে বলছে এবং যা বলছে। যিনি বলছেন, যাকে বলছে এবং যা বলা হচ্ছে, অর্থাৎ গুরু, শিষ্য এবং মন্ত্র। এই দীক্ষা কিন্তু তন্ত্র ভাবনা। তন্ত্র ভাবনা হচ্ছে দীক্ষা। বৈদিক মধ্যেও কিন্তু দীক্ষার ব্যাপারটা আছে, বৈদিক ভাবনার মধ্যেও দীক্ষা ব্যাপারটা আছে, কিন্তু সেইখানেও এই তন্ত্রেরই কিন্তু প্রাধান্য আমরা দেখছি। বিশেষ করে বা বিশেষ কোনো উদ্দেশ্য বা কর্ম সাধনের জন্য লক্ষ্য করুন, বিশেষ বিশেষ বা অতি বিশেষ কোনো উদ্দেশ্য বা কর্ম সাধনের জন্য দীক্ষার প্রচলন আমরা কিন্তু বৈদিক যুগ থেকেই লক্ষ্য করি। তার মানে তন্ত্র এবং বৈদিক এই দুটি অতি প্রাচীন এবং প্রায় সমান্তরাল একটা ধারা। কোনটি আগে কোনটি পরে এই তর্ক অমূলক, অমূলক তর্ক, কিন্তু অর্থাৎ দুটোই খুব প্রাচীন এবং প্রায় সমান্তরাল। প্রায় সমান্তরাল, প্রায় বলছে কারণে কোনটি আগে শুরু বা পরে শুরু এটা আমরা জানি না, তবে এটা বুঝি যে দুটি সমান্তরাল একটা জ্ঞানধারা, এটা বুঝতে হবে। তো সেখানে বিশেষ কর্ম সাধনের জন্য বিশেষ ব্রত ধারণ, দীক্ষা হচ্ছে বিশেষ কোনো কর্ম সাধনের জন্য বিশেষ ব্রত ধারণ। দীক্ষা এক ধরনের ব্রতও বটে। এখানে এই যে যখন ব্রত ধারণ, বিশেষ কোনো কর্ম সাধনের জন্য বিশেষ ব্রত গ্রহণ করা হচ্ছে, এই ব্রত গ্রহণটাই হচ্ছে দীক্ষা। ঠিক এখানেই দীক্ষার প্রসঙ্গ আসে। কিসের জন্য এই দীক্ষা? তার উত্তরে বলা হয়েছে শ্রেষ্ঠাং ধিয়াং স্খিয়তিতি। এই দীক্ষা ব্যাপারের মধ্যে একটা ইন্সপিরেশন, এই ভাবটাও পরিস্ফুট, একটা ইন্সপিরেশন, ইন্সপায়ার্ড করা হচ্ছে। কিছু শব্দ তাকে শুনিয়ে তাকে যেন ইন্সপায়ার্ড করা হচ্ছে, ফায়ার করে দেওয়া হচ্ছে। ওই যে অবসাদগ্রস্ত লোকটা অবসাদে নেতিয়ে পড়েছিল, তাকে একটি দুটি শব্দ শোনানো হলো, আর ওই শব্দ শুনেই যে নেতিয়ে পড়েছিল সে উঠে লাফিয়ে ছুটতে লাগলো। এটা হলে এটা ইন্সপায়ারিং ব্যাপার। দীক্ষা হচ্ছে একটা ইন্সপিরেশন, একটা ইন্সপিরেশনের ভাব সেখানে পরিস্ফুট। বিভিন্ন বৃহৎ কর্ম সম্পাদনের জন্য বিভিন্ন ধরনের সংযম, নিয়ম, ব্রত ধারণ, এটাই বৈদিক সময়ের দীক্ষা। এই যে সংযম, নিয়ম, ব্রত গ্রহণ, এগুলো হচ্ছে বৈদিক সমাজের দীক্ষা। এবং এই পরম্পরা পূরণের কাল আজও বেয়ে আসছে, এই ধারা আজও বহমান। ভাগবত পুরাণের বিখ্যাত ভাষ্য রচনা করেছেন শ্রীধর স্বামী। তিনি তন্ত্রশ্লোক উদ্ধার করে বলছেন, যিনি শ্রীধর স্বামী বলছেন, কি বলছেন একটু শুনি। যিনি পরমাত্মার সাথে অভিন্ন বুদ্ধিতে জীবাত্মার অহংকার, মোহ প্রভৃতি পাশ, এগুলো সব পাশ, এইসব প্রভৃতি পাশ বন্ধন, এগুলোকে বলে পাশবন্ধন। অহংকার, মোহ, অবসাদ, এগুলো সব পাশবন্ধন। এইসব পাশবন্ধন দ্রুত মোচন বা বিনাশ করতে চান, তিনি তন্ত্রবিধি অনুযায়ী কেশবরূপ ইষ্টের অর্চনা করবেন।
এটি বলছেন শ্রীধর স্বামী ভাগবতের ভাষ্যে। এবার যদি শৈব ভাষ্য আমরা দেখি, কিংবা গানপদ ভাষ্য, কিংবা অন্য কোনো ভাষ্য, অন্য কোনো আগম, সেখানে কিন্তু ইষ্ট শব্দটা রয়েছে, এবং সেই ইষ্টের ক্ষেত্রে শৈবের ক্ষেত্রে শিব, গানপত্রের ক্ষেত্রে গণেশ ইত্যাদি ইষ্টের নাম হচ্ছে। তার মানে সহজ কথা কি, পাশ বন্ধন করা যায় যে শব্দের মাধ্যমে, যে শাস্ত্র অভিন্ন বুদ্ধিতে পরমাত্মার সাথে জীবাত্মার অভেদ তত্ত্বকে বর্ণনা করে। তার মানে সেই অদ্বৈত জ্ঞান, এটি হচ্ছে কিন্তু দীক্ষা। দীক্ষাও সেটি বলছে, যা আশু হৃদয় গ্রন্থি নির্জহীরিষু পরাত্মনঃ বিধীন পচরদ দেবং তন্ত্র উক্তেনে চ কেশবম। কোথাও কেশবম, কোথাও শিবম, কোথাও গানপত্যম বলা হয়েছে। অর্থাৎ পরমাত্মার সাথে আত্মার মেল বন্ধন, অভেদ দর্শন, বেদে অভেদ দর্শন। ভাগবত পুরাণ আরও পরিষ্কার করে জানাচ্ছে, আচার্য অর্থাৎ গুরুর অনুগ্রহ লাভই দীক্ষা। দীক্ষাকে আরও পরিষ্কার করে বলছেন, গুরুর অনুগ্রহ লাভ। দীক্ষা কি না, গুরুর অনুগ্রহ লাভ। গুরু প্রসন্ন না হলে তিনি অনুগ্রহ করেন না। সুতরাং গুরুর প্রসন্নতা, এই অনুগ্রহ লাভই হচ্ছে দীক্ষা। দীক্ষা প্রসঙ্গে গুরু এবং শিষ্যের, উত্তরদাতা এবং জিজ্ঞাসুর, শিষ্য জিজ্ঞাসু, গুরু উত্তরদাতা, গুরু অনুগ্রহদাতা, শিষ্য ভিক্ষা প্রার্থী। এর পরিচয়টিও ভাগবত পুরাণ খুব চমৎকারভাবে তুলে ধরেছেন। তস্মাৎ গুরুং প্রপদ্যতে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শব্দে পারে চ নিঃশাতং ব্রহ্মানুপশমাশ্রসম। বলছেন, যার অর্থ হচ্ছে, যার মনের মধ্যে, যার মনে বিষয় ভোগের আকাঙ্ক্ষা সম্পূর্ণ দূর হয়েছে, বিষয় ভোগের আকাঙ্ক্ষা সম্পূর্ণ দূর হয়েছে, অর্থাৎ যিনি সাংসারিক বিষয়ের অসারত্ব মর্মে মর্মে অনুভব করেছেন, তিনিই হচ্ছেন শুশ্রূষু। কে শুশ্রূষু? কে সে? শুশ্রূষু মানে শ্রবণেচ্ছু। কে শুনতে চায় ভালো কথা? কে শুনতে চায় শাস্ত্রের কথা? কে শুনতে চায়? সবাই তো শুনতে চায় না। কে এই ধরনের তন্ত্রতত্ত্ব আলোচনা শুনতে চায়? সবাই কি শুনতে চায়? সবাই রিল শুনতে চায়, সবাই অন্যান্য বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা শুনতে চায়। কিন্তু এই শ্রেয় কথা, এই শাস্ত্র কথা কে শুনতে চায়? তাকেই বলছে, যে শুনতে চায় তাকেই বলছে শুশ্রূষু। এবং শুনে যার মনে জিজ্ঞাসার উদয় হয়, যার মনে জিজ্ঞাসার উদয়, তিনি হচ্ছেন জিজ্ঞাসু। জিজ্ঞাসু এবং শুশ্রূষু কিন্তু একই বস্তু। যার মধ্যে জিজ্ঞাসা উদয় ঘটেছে তিনি শুশ্রূষু, তার মধ্যেই শোনার ইচ্ছে হয়েছে। কিসের জিজ্ঞাসা? আত্মজিজ্ঞাসা। কিভাবে আমি কে, কিভাবে আমার এই মুক্তি ঘটবে এই দুঃখ যন্ত্রণা থেকে। সবাই বলে, বাহ, আমি তো দিব্যি আছি, খাচ্ছি দাচ্ছি পড়ছি ঘুরছি, হই হল্লোড় করছি, মজা করছি, দেহের সুখভোগের জন্য আনন্দ করে যাচ্ছি, দিব্যি আছি। কিন্তু এরও মধ্যে কশ্চিৎ, এর মধ্যেও সহস্র জনের মধ্যে হঠাৎ কোনো একজনের মনে এই জিজ্ঞাসা আসে, সত্যি আমি আনন্দে আছি? সত্যি কি আমি ভালো আছি? তাহলে এত যন্ত্রণা, এত দুঃখ, এত শোক, এত ব্যথা, এত কেন? এই প্রশ্ন খুব কম জনের মধ্যেই হয়। আপনারা যদি রাস্তা দিয়ে যান, দেখবেন অকারণে অযথা বহু মানুষ শুধু শুধু ঘুরে বেড়াচ্ছেন, উইন্ডো শপিং যাকে বলে, ঘুরে বেড়াচ্ছেন হঠাৎ, বা উদ্দেশ্যহীনভাবে ছুটে চলেছে, যেন না কেন ছুটছে, কেন ঘুরছে, কি করতে হবে সে নিজেই জানে না, কিন্তু করে চলেছে। কারণ
তার মধ্যে ওই জিজ্ঞাসা বা জানার ইচ্ছেটা হয়নি। জানার ইচ্ছে যার মধ্যে হয়েছে সেই হচ্ছে শুশ্রূষু। তার মধ্যেই শোনার ইচ্ছে, জানার ইচ্ছে হলেই সে শোনার ইচ্ছে হবে। কোনো বিষয় সম্পর্কে আমাদের আগ্রহ অর্থাৎ জানার ইচ্ছে তৈরি হলেই আমরা তখন সেটা শোনার জন্য কান পেতে থাকি, তাই না? সেটাই শুশ্রূষু মানে প্রকৃত শ্রবণিচ্ছু, জানার আকুতি যার যথার্থ হয়ে জন্মেছে, তাকেই বলা হয়েছে জিজ্ঞাসু। তিনি শ্রেয় লাভের জন্য গুরুর অনুগ্রহ প্রার্থনা করে গুরুর আশ্রয় ভিক্ষা করবেন। কেমন গুরু? এখানে এইটুকুর মধ্যে প্রকৃত শিষ্যের পরিচয় দেওয়া হলো। এবার গুরুর পরিচয় দেওয়া হচ্ছে। গুরু কেমন? কেমন গুরু? যেমন তেমন গুরু নন। বলছেন, যিনি শব্দে পারে নিষ্ণাতং ব্রহ্মাণ্যপশমাশ্রমম, যিনি কেবল জ্ঞানী নন, যার উপলব্ধিও ঘটেছে। জ্ঞানী এবং উপলব্ধি এই দুয়ের মধ্যে কিন্তু তফাৎ আছে। একজনে অনেক জানেন কিন্তু কোনো বিষয়ে তার উপলব্ধি হয়নি। ঠাকুর রামকৃষ্ণদেব খুব চমৎকার কথা বলতেন। তাকে তো বলা হয় উপমার রাজা। তিনি বলতেন, পাজিতে লেখা আছে এত জল হবে, অমুক সময় এত জল হবে, কিন্তু পাজিকে যদি মোড়ানো হয়, মোচড়ানো হয়, তাহলে এক ফোঁটা জলও পড়বে না। অর্থাৎ শুষ্ক জ্ঞানী আর প্রকৃত জ্ঞানী। গুরু হচ্ছেন প্রকৃত জ্ঞানী, যিনি কি বলছেন, এই শব্দে পারে নিঃশ্বাতং ব্রহ্মাণ্যপশমাশ্রমম, যিনি কেবল জ্ঞানী নন, যার উপলব্ধিও হয়েছে শব্দ ব্রহ্ম এবং পরব্রহ্মকে, দুটিকে, শব্দ ব্রহ্মকে এবং পরব্রহ্মকে, অর্থাৎ শব্দ এবং শব্দের তাৎপর্যকে প্রকৃতভাবে যিনি জানেন, যার ঠিক ঠিক উপলব্ধি হয়েছে। ঠিক আছে? শব্দ ব্রহ্মের সঠিক উপলব্ধি হয়েছে, তিনিই হচ্ছেন প্রকৃত গুরু। সেই গুরুর আশ্রয়, তার হচ্ছে সেই অনুগ্রহ রূপ দীক্ষা গ্রহণের কথা বলা হচ্ছে। এই দীক্ষা ব্যাপারটি বৈদিক প্রথা নয়। আমরা একটু আগেই বললাম এটি বৈদিক প্রথা নয়, এটি তন্ত্র প্রথা। কিন্তু গুরুর শরণ মানে উপনিষদ মানে গুরুর সন্নিকটে আসা, গুরুর শরণ, গুরুর সন্নিকটে যাওয়া, তার অনুগ্রহ লাভ ইত্যাদি বিষয় বৈদিক ভাবনার মধ্যেও কিন্তু আমরা প্রচুর পাই। আসলে শ্রেয় জিজ্ঞাসার বিষয়ে কেবল বৈরাগ্য ভাবনা থাকলেই চলবে না। বৈরাগ্য ভাবনা যেমন থাকতে হবে, তেমনি সেখানে ভক্তিরূপ সমর্পণ ভাবনা, নিঃশর্ত আত্মনিবেদনের আরও বেশি গুরুত্বপূর্ণ। কেবল বৈরাগ্য জন্মালেই শ্রেয় লাভ করা যায় না। খুব দামি কথা এই তন্ত্রশাস্ত্রে বলা হচ্ছে। যেমন আমরা গীতা ইত্যাদি সমস্ত জায়গায় জেনেছি যে কিছু তোমাকে প্রথমে নির্বেদ হতে হবে, তোমার মধ্যে বৈরাগ্য আসতে হবে, সংসারের যে আসক্তি, এই আসক্তি ছেদন করতে হবে। বৈরাগ্য অর্থাৎ হচ্ছে সংসারের আসক্তি থেকে সম্পূর্ণ মনকে তুলে নেওয়া, যার অনাসক্তি ঘটেছে। কিন্তু তন্ত্রশাস্ত্র এখানে আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছে, দেখো বাপু, শুধু বৈরাগ্য এলে হবে না, তার সঙ্গে কি থাকতে হবে, একটু ভক্তিরূপ সমর্পণ ভাবনা, নিঃশর্ত আত্মনিবেদন, সেটা আরও বিশেষ গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে মূল জিনিস। বৈরাগ্য থাকতে হবে, সেই সঙ্গে সঙ্গে
আত্মসমর্পণ করতে হবে। গুরুর কাছে জানার ইচ্ছে থাকলেই শুধু হলো না, গ্রহণের ক্ষমতাটুকু থাকতে হবে। তোমার যদি অহংকারে পরিপূর্ণ হও, গুরু যা দেবে সব বাইরে উপচে পড়ে যাবে। গুরুর কাছে নিজেকে একেবারে খালি করে দিতে হবে। নিঃশর্ত আত্মনিবেদন একে বলছে। যেমন গুরু তন্ত্রশাস্ত্রে পুরুষও হতে পারেন, স্ত্রীও হতে পারে, যে কেউই হতে পারে। গুরুর কাছ হতে দীক্ষারূপ যে মন্ত্র লাভ করা হয় তাকেই ইষ্টমন্ত্র বলে। বিশ্বসার তন্ত্রে বলা হয়েছে মাননা প্রাতি মন্ত্র অহং, মাননা প্রাতি মন্ত্র অহং সাধকং ভববন্ধনাৎ अतः अनुगीयते বৈদমন্ত্র সর্বার্থ সাধক। বলছে মন্ত্রের মনন বা চিন্তনের মাধ্যমে, মন্ত্রের মনন কিংবা চিন্তনের মাধ্যমে সাধক ভববন্ধন হতে মুক্ত হতে পারেন। মন্ত্র যা ত্রাণ করে, মন্ত্র মানে যা আমাকে ত্রাণ করে, মনকে যা ত্রাণ করে তাই হচ্ছে মন্ত্র। এর মধ্যে রয়েছে একটা মুক্তির বীজ। এই অর্থে মন্ত্র হচ্ছে বীজ মন্ত্র। মন ধাতু নিষ্পন্ন মন্ত্র, মন্ত্র হচ্ছে মন ধাতু নিষ্পন্ন, মন্ত্রা মননাথ। মন্ত্র হচ্ছে সেই মানসিক শক্তির প্রকাশ, মন্ত্র হচ্ছে মানসিক শক্তির প্রকাশ। নির্জীবকে একেবারে সজীব করে তোলেছে, মৃত প্রায়কে অমৃত করে তোলে যে শক্তি, সেটি হচ্ছে মন্ত্র শক্তি। মননাত্মক শব্দ বা বাক যা মানুষকে কর্মে উদ্দীপিত প্রচোদিত করে। মন্ত্র কেবল মননেই আবদ্ধ নয়, সেই মন্ত্র যখন দেখার মধ্যে দিয়ে, শুনুন কি চমৎকার করে এখানে বলা আছে, মন্ত্র কেবল মননের বিষয় মাত্র নয়, মননের মধ্যেই সীমাবদ্ধ নয়। এতক্ষণ আমরা শুনলাম মন্ত্র মননাথ, মন্ত্র হচ্ছে মন, মননের বিষয়, মন ধাতু নিষ্পন্ন মন্ত্র মননের বিষয়। এবার বলছে না, মন্ত্র শুধু মননেই আবদ্ধ নয়, শুধু মননের বিষয় নয়। তাহলে কি বলা হচ্ছে, সেই মন্ত্র যখন দেখার মধ্যে পরিষ্কার ফুটে ওঠে, সেখানেই মন্ত্রের সার্থকতা। ঈশ্বর সর্বত্র রয়েছেন, রয়েছেন বিশ্বভুবন চেয়ে, এ কথা অনায়াসে আমরা বলতে পারি। কিন্তু যিনি ঈশ্বরকে সংসারের প্রত্যেক ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে, ছোট ছোট ফুলে ফলে, লতায় পাতায়, জলের বিন্দুতে, আলোর মধ্যে দেখতে পান, উপলব্ধি করেন, সমস্ত প্রাণে প্রাণে উপলব্ধি করেন, জলের ধারার মধ্যে প্রত্যক্ষ করেন, আলোর হাওয়ার মধ্যে প্রত্যক্ষ করেন, ফুল ফোটার মধ্যে, ফুল ঝরার মধ্যে, ফল ফোটার মধ্যে। হ্যাঁ, তিনি সত্যদ্রষ্টা, তিনি, তাকেই বলা হচ্ছে মন্ত্রদ্রষ্টা। তিনি শুধু মননাথ নন, তিনি মন্ত্রদ্রষ্টা। অর্থাৎ তার মনন দর্শনের মধ্য দিয়ে প্রত্যক্ষ হয়ে উঠছে মন্ত্র বীজ। কি অপূর্ব! তার সম্পূর্ণ চেতনায় ঈশ্বর মন্ত্র হতে, মনন হতে, অরূপ হতে, অরূপ মন্ত্র হতে, মনন হতে, অরূপ হতে অপরূপ রূপের মাধুর্যে ধরা দিয়েছে। এইটাই হচ্ছে মন্ত্রের আসল শক্তি বা ক্ষমতা। মন্ত্রের শক্তি অচিন্তনীয়, তর্কাতীত, চেতনময়, চৈতন্যময় হচ্ছে মন্ত্র শক্তি। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে ইথম মাতা বিদ্যাচক্রং সগরু সয়ঞ্চেতি।
ইথং মাতা বিদ্যা চক্রং সগুরু স্বয়ং চেতি পঞ্চনামোপি ভেদভাব মন্ত্রস্য কৌলিকার্থয়ম। কি বলা হচ্ছে লক্ষ্য করুন। প্রথম বলা হচ্ছে মাতা। মাতা মানে জননী না, এখানে প্রমাতা। মাতার অর্থ হচ্ছে প্রমাতা, অর্থাৎ যিনি উৎকৃষ্ট জ্ঞান স্বরূপ, যিনি জ্ঞান স্বরূপ প্রমাদান করেন। প্রমাতা উৎকৃষ্ট জ্ঞান যিনি দান করেন, অর্থাৎ ঈশ্বর। মাতা বা প্রমাতা হচ্ছেন ঈশ্বর। এক হচ্ছে ঈশ্বর। দুই বিদ্যা, বলছে ইথ্যং মাতা, তারপরে বলা হচ্ছে বিদ্যা। বিদ্যা মানে ইষ্ট দেবতা, ইষ্ট দেবতাকে বলা হয় বিদ্যা। জ্ঞান হচ্ছে ঈশ্বর আর বিদ্যা হচ্ছে ইষ্ট দেবতা, এটা পরিষ্কার। চক্র, চক্র মানে ইষ্টমন্ত্র। 3 নম্বর হচ্ছে চক্র, ইষ্টমন্ত্র, ঠিক আছে। সগুরু, সগুরু মানে হচ্ছে যিনি দীক্ষা দান করেছেন, গুরু, যার কাছ থেকে আমরা দীক্ষা লাভ করেছি, সেই গুরু। এবং স্বয়ং মানে শিষ্য, হ্যাঁ, স্বয়ঞ্চিতি। মাতা বিদ্যা চক্রং সগুরুং, এবং নিজে স্বয়ং, নিজে শিষ্য বা সাধক নিজে। এই 5 জনের মধ্যে যে ভেদভাব, ঈশ্বর, ইষ্ট দেবতা, তারপরে মন্ত্র, গুরু এবং নিজে, এই যে আলাদা আলাদা 5টা বিষয়, এই 5-এর মধ্যে যে ভেদটা রয়েছে, এই যে আলাদা আলাদা ভাব, এই যে ভেদভাব দূর করা বা অভেদত্বকে প্রতিষ্ঠা করা, এই 5-এর মধ্যে একটা অভেদত্ব প্রতিষ্ঠা করাই হচ্ছে মন্ত্রের কৌলিকার্থ, মানে গূঢ়ার্থ। মন্ত্রের গূঢ়ার্থ হচ্ছে ঈশ্বর, প্রমাতা বা মাতা, বিদ্যা অর্থাৎ ইষ্ট দেবতা, চক্রম অর্থাৎ ইষ্টমন্ত্র, সগুরু যিনি মন্ত্র দান করেছেন, এবং সাধক শিষ্য নিজে। এই 5-এর মধ্যে, এই 5টি আলাদা বিষয়ের মধ্যে একটা অভেদত্ব প্রতিষ্ঠা করাই হচ্ছে মন্ত্রের কাজ। এই 5টি আলাদা বিষয় এখানে রয়েছে। গুরু কি করছেন, সেই ইষ্টের সাথে মন্ত্রের মাধ্যমে শিষ্যের সাথে একটা যোগ সাধন করে দিচ্ছেন, তাই না? তাহলে ঈশ্বর, গুরু, সেই মন্ত্র, সেই ইষ্টমন্ত্র, এই সব কিছুই, এবং শিষ্য নিজে, সবই আলাদা। এই সবটা আসলে কিন্তু আলাদা নয়, সবই কিন্তু একসূত্রে বাঁধা। শুধু সূত্র নেই, ওগুলো সবই হচ্ছে অভেদ, ঠিক আছে? এই অভেদ প্রতিষ্ঠাই করা মানে ঈশ্বর, ইষ্ট দেবতা, গুরু এক এবং অভিন্ন। আমাদের বলা হচ্ছে গুরুর মধ্যে সেই ঈশ্বরকেই দেখবে, গুরু আর ঈশ্বরের মধ্যে কোনো আলাদা করবে না। শুধু গুরু আর ঈশ্বর নন, গুরু, ইষ্ট দেবতা এবং মন্ত্র, এবং স্বয়ং যিনি, যাকে মন্ত্র দেওয়া হলো, সেই নিজে, 5 জনই কিন্তু মন্ত্র ক্ষমতায়, মন্ত্রের সাধনে অভেদে প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ এই মন্ত্র সাধনের ফলে একজন সাধক সেই উপলব্ধি করে, সেই মন্ত্র, সেই ইষ্ট, সেই গুরু এবং সেই হচ্ছে ঈশ্বর, এক তত্ত্বমসি। এটাই কিন্তু এই তান্ত্রিক মন্ত্র মধ্যে সেই ভাবটি পরিস্ফুট হয়ে আছে এখানে। সে কারণেই তন্ত্রশাস্ত্রে মন্ত্রকে অতিশয় গোপনীয় বলে ধরা হয়েছে। অত্যন্ত মহার্ঘ বস্তু যেমন হেলাফেলায় আমরা রাখি না, হ্যাঁ, অত্যন্ত দামি বস্তু, যা মহার্ঘ জিনিসকে কি আমরা যেখানে সেখানে ফেলে রাখি? তা তো রাখি না। সঙ্গোপনে, পেটিকায়, লকারে যত্ন করে তাকে একটা কাপড় মুড়িয়ে বা অন্য কিছুর মধ্যে তাকে সযতনে, সতর্কে রাখে। মন্ত্র হচ্ছে ঠিক কিনা? কেন মন্ত্র মহার্ঘ কিনা?
ত্রাণ করে, ভেদত্ব দূর করে, ঈশ্বরত্বে প্রতিষ্ঠা করে, অশোক অজর অমৃত করে তোলে, ঈশ্বরত্বে প্রতিষ্ঠা করে, ঈশ্বরের সাথে অভিন্নত্বে প্রতিষ্ঠা করে। সুতরাং তাকে খুব যত্নে সংগোপনে রাখতে হয়। বীজ বেশি ঘাটাঘাটি করলে যেমন তার থেকে অঙ্কুরোদ্যম ঘটে না, অঙ্কুর গজায় না, ঠিক সেরকম মন্ত্রকে নিয়েও বেশি ঘাটাঘাটি করতে হয় না, সংগোপনে তাকে সাধন করতে হয়। তন্ত্রমতে সব মন্ত্রেই দুটি শক্তি বর্তমান, একটি বাচ্য শক্তি অর্থাৎ শব্দ শক্তি, শত্রোরপি গুণাবাচ্যা, অপরটি হচ্ছে বাচক শক্তি, সাক্ষাৎ বা বোধক শক্তি। মন্ত্রের প্রতিপাদ্য দেবতাই হচ্ছে মন্ত্রের বাচ্য শক্তি এবং মন্ত্রময়ী দেবতাই হচ্ছে মন্ত্রের বাচক শক্তি। বীজ যেমন ফলের মধ্যে ঢুকে থাকে, ফলের ভেতরে বীজটা থাকে, আপেল কাটলে আপেলের ভেতরে বীজটা, আপেলের বীজটা দেখতে পায়, তাই না? সেরকম বাচ্য শক্তি ও বাচক শক্তির অন্তরে নিহিত থাকে। বীজ পেতে হলে ফলকে ভেদ করতে হয়, তেমনি বাচক শক্তির আরাধনা না করলে বাচ্য শক্তির স্বরূপ জানা যায় না। এজন্য মন্ত্রের সাধন করতে হয়, মন্ত্র জপ। বাচ্য শক্তি আছে বলেই মন্ত্র এত শক্তিময়, জীবিত, আর বাইরের বাচক শক্তি আছে বলেই সেটি রক্ষা পায়। হ্যাঁ, ফলের মধ্যে ফুলের কুসুম। এই বাচ্য এবং বাচক দুটোই গুরুত্বপূর্ণ, একটিকে বাদ দিলে আরেকটি নষ্ট হয়ে যায়। আচার্য অভিনব গুপ্ত তার বিখ্যাত তন্ত্রলোকে বলছেন, অক্ষর জ্ঞান রূপ সংবিদের অর্থাৎ জ্ঞান বা বোধের অধিষ্ঠাতা হচ্ছেন স্বয়ং মহেশ্বর বা শিব। শব্দ এবং অক্ষর সমূহ তার শক্তি, তাকে অনন্ত শক্তি বৈচিত্র্যের, তার মধ্যে সেই মহেশ্বরের মধ্যে অনন্ত শক্তি বৈচিত্র্যের উদয় আর লয় হচ্ছে। আর অক্ষর সমূহের মধ্যে মহেশ্বরের শক্তিত্ব রূপ বর্তমান বলে অক্ষরের কোনো ভেদ নেই, তার কোনো নাশ নেই। অর্থাৎ সকল অক্ষরই হচ্ছে প্রণব। অক্ষর মাত্রই জীব বা মন্ত্র, বীজ বা মন্ত্র। অক্ষর, প্রতিটি অক্ষরই হচ্ছে বীজ, প্রতিটি অক্ষরই হচ্ছে মন্ত্র। প্রত্যেক অক্ষরের মধ্যেই সেই শক্তি রয়েছে। অতএব দীক্ষা গ্রহণ, মন্ত্র লাভ করলেই অভিনবগুপ্ত বলছেন পৌরষ অর্থাৎ অহংরূপ অজ্ঞান নাশ পায়। দীক্ষার এমনই অনির্বচনীয় শক্তি। প্রত্যেক সাধননিষ্ঠ দীক্ষিত মানুষের মুক্তি নিশ্চিত। জ্ঞানই মুক্তির একমাত্র হেতু। সেই জ্ঞান দীক্ষা হতেই উৎপন্ন হয়। মন্ত্র দীক্ষা, গুরু শিষ্য নিয়ে বহু অনন্য সাধারণ কথা তন্ত্রে বৈষ্ণব ভাবনার মধ্যে রয়েছে, বৈদিক ভাবনার মধ্যেও রয়েছে। পরে না হয় এই বিষয় নিয়ে একটা আলাদা পর্ব আমরা করব। আজকের আলোচনা শেষ করব মহাপ্রভু চৈতন্য দেবের অন্যতম প্রিয় পার্ষদ রূপ গোস্বামীর মন্ত্রময় কৃষ্ণ নামের এক অনুরাগ মথিত ঘটনার কথা শুনিয়ে। লক্ষ্য করার কি অপরূপভাবে রূপ গোস্বামী সেখানে প্রিয়তম দেবতার অস্তিত্ব রচনা করছেন এই মন্ত্রের মধ্যে। লক্ষ্য করুন, বর্ণনা প্রসঙ্গে রূপ গোস্বামী বলছেন, কৃষ্ণ এই যে দুটি বর্ণ, কৃষ্ণ এই যে দুটি বর্ণ কতখানি মাধুর্যামৃত মাখিয়ে তৈরি হয়েছে তা বলার সাধ্য আমার নেই। রূপ গোস্বামী বলছেন এই কৃষ্ণ নাম
যখন নর্তকীর মতন, নটির মতো আমার মুখের মধ্যে নৃত্য করে, মন্ত্র উচ্চারণ, যেন এই দুটি শব্দ, কৃষ্ণর এই মন্ত্র, এই শব্দ দুটি যখন আমি উচ্চারণ করি, তখন এই শব্দদ্বয় যেন নটির মতো, নর্তকীর মতন আমার মুখের মধ্যে এমন নৃত্য করে, তখন অনেকগুলো মুখ পাবার জন্য এক তীব্র আসক্তি মনের মধ্যে তৈরি হয়। তখন অনেক কৃষ্ণকে পাবার আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে জাগিয়ে তোলে সেই কৃষ্ণ নামামৃত দুটি শব্দ, মন্ত্র শব্দ। যখন কৃষ্ণ নাম, সেই কৃষ্ণ মন্ত্র কানের মধ্যে প্রবেশ করে, কৃষ্ণ মন্ত্রকে বলা হয় কামবীজ। কামবীজ মানে কামনা পূরণ করেন। কোন কামনা? সাংসারিক দৈহিক কামনা নয়, ঈশ্বরেয় কামনা যে পূর্ণ করে, আত্মজ্ঞানের যে কামনা, মুক্তি কামনা যে পূর্ণ করে, যে মন্ত্র, যে নাম, সেটাই হচ্ছে কৃষ্ণ বীজ। হ্যাঁ, এই জন্য কৃষ্ণ বীজকে বলা হয় কাম মন্ত্র, কাম বীজ বলা হয়। তো বলছেন, যখন কৃষ্ণ নাম কানের মধ্যে প্রবেশ করে, তখন সহস্র সহস্র কানের জন্য স্পৃহা জন্মায়। তখন আমার মনে হয় যেন এই দুটো কান যথেষ্ট নয়, সহস্র কানের মধ্যে দিয়ে আমি সেই নাম শোনার জন্য একটা ব্যাকুলতা, আকাঙ্ক্ষা, স্পৃহা তৈরি হয়। কি চমৎকার করে রবীন্দ্রনাথ দেখুন বলছেন এখানে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে তোমারই নাম সকল তারার মাঝে, সে নামখানি নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। আকাশ জুড়ে সে নাম বাজে সকল তারার মাঝে। হ্যাঁ, আর কৃষ্ণ সেখানে রূপ গোস্বামী বলছেন, আর এই কৃষ্ণ বর্ণ দুটি বর্ণ, দুটি শব্দ কৃষ্ণ, বলছে এই বর্ণ দুটি যখন আমার চিত্ত প্রাঙ্গণে, আমার এই হৃদয় প্রাঙ্গণে সঙ্গিনীর মতো উদয় হয়, সঙ্গিনীর মতন, প্রিয়তমার মতন উদয় হয়, তখন সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়া স্তব্ধ করে দেয়। এমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়। কি চমৎকার বলছেন সেখানে রূপ গোস্বামী। বলছেন, তণ্ডে তাণ্ডবিনী রতিং বিতুনতে তুণ্ডাবলি লব্ধয়ে, কর্ণক্রোড়ে কড়মিনী ঘটয়তে কর্ণার্বুদভ্য স্পৃহাম। অর্বুদ স্পৃহা, শোনার জন্য হাজার হাজার স্পৃহা বেড়ে যায়। চেত প্রাঙ্গণ সঙ্গিনী, হৃদয়ের মধ্যে যখন সে সঙ্গিনী রূপে, প্রিয়তমা রূপে সেই নাম দুটি আবির্ভূত হয়, বিজয়তে সর্বেন্দ্রিয়ানাং কৃতিং, সমস্ত ইন্দ্রিয়কে অবশ করে স্তব্ধ করে দেয়। শুধু মনে হয় এমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়। ন জানে জনিতা কিয়দ ভ্রবমৃতৈ কৃষ্ণেতি বর্ণদ্বৈ। এই হচ্ছে মন্ত্র শক্তি। আগামী পর্বে আমরা আবার আসবো তন্ত্র কথা নিয়ে। সবাই খুব ভালো থাকবে।